এরকম লঙ্কা লেবুর আচার থাকলে যে খাবারই খান না কেন সেই খাবারের স্বাদ মনে হয় আরও কয়েক গুণ বেড়ে যায়। আর এই লেবুর আচার কিন্তু এমনিও খেতে খুবই ভালো লাগে। চাটপাটা এই লেবুর আচার আপনারা ডাল ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন বা রুটি পরোটার সাথেও। তো চলুন দেখে নিই আজকের রেসিপিটা। আজ পর্যন্ত আমি আপনাদের সঙ্গে বিভিন্ন রকম আচারের রেসিপি শেয়ার করেছি, তবে লেবুর আচার মনে হয় এই ফার্স্ট টাইম শেয়ার করছি। সাথে কিছু টিপ অ্যান্ড ট্রিক্সও শেয়ার করব, যাতে করে আপনারা দীর্ঘদিন আচার স্টোর করে খেতে পারেন। এখানে আমি লেবু আর লঙ্কা প্রায় সমপরিমাণ নিয়েছি। লেবু আছে 250 গ্রাম আর লঙ্কা আছে 200 গ্রাম। লঙ্কা কেনার সময় সবসময় কিন্তু এরকম গাঢ় সবুজ রঙের লঙ্কা নেবেন, কারণ হালকা সবুজ রঙের যে লঙ্কাগুলো হয় সেগুলো কিন্তু একদম ঝাল হয় না, আর লঙ্কার আচার তো ঝালই ভালো লাগে। তো প্রথমে আমরা লেবু আর লঙ্কা খুব ভালো করে ধুয়ে নেব। তো এখন প্রথমে আমি খুব ভালো করে 2-3 বার জল পাল্টে লেবুটাকে ধুয়ে নিচ্ছি। আর আচার বানানোর জন্য লেবু বা লঙ্কা দুটোই কিন্তু একদম ফ্রেশ ব্যবহার করতে হবে। তো দেখুন, লেবুর গায়ে কিন্তু কোনো রকম দাগ থাকলে চলবে না, আর একদম টাটকা লেবু নিতে হবে। এরকম অনেক লেবু থাকে যার গায়ে দেখবেন এরকম কালো কালো দাগ থাকে, সেই লেবু কিন্তু আচারে একদমই ব্যবহার করা যাবে না। তো লেবুটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে একটা কিচেন টাওয়ালসের ওপর রেখে লেবুর গায়ে যে এক্সট্রা জলটা আছে খুব ভালো করে জলটাকে আমরা মুছে নেব। সেম একইভাবে আমরা লঙ্কাটাকেও 3-4 বার জল বদলে খুব ভালো করে ধুয়ে নেব। তারপর কিচেন টাওয়ালসের ওপর রেখে এক্সট্রা জলটাকে ভালো করে মুছে নেব। এই লেবু লঙ্কার আচারে লেবু আর লঙ্কার পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। এখানে যেমন আমি 250 গ্রাম লেবুর সঙ্গে 200 গ্রাম লঙ্কা নিয়েছি, আপনারা চাইলে কিন্তু এখানে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন আর লেবুর পরিমাণটা কম দিতে পারেন, বা লেবুর পরিমাণটা আরও বেশি বাড়িয়ে দিয়ে লঙ্কার পরিমাণটা কম রাখতে পারেন। যেমন ইচ্ছা তেমন করতে পারেন। তো দেখুন, লঙ্কাগুলো খুব ভালো করে ধুয়ে আমি বোটাগুলোকে ছাড়িয়ে নিয়ে এইভাবে কিচেন টাওয়ালসের ওপর রেখে এক্সট্রা যে জলটা আছে ভালো করে মুছে নিয়েছি। এখন লেবু আর লঙ্কা আমি 1 ঘন্টার জন্য একটু রোদে রেখে দেবো, তাহলে এক্সট্রা যে ময়েশ্চারটা আছে সেটাও কিন্তু খুব ভালো করে শুকিয়ে যাবে। রোদ যদি না থাকে পাখার নিচে 1 ঘন্টার জন্য রেখে দেবেন। তো দেখতেই পাচ্ছেন আমি রোদে দিয়ে ওই 1 ঘন্টার মতো একটুখানি শুকিয়ে নিয়েছি। লেবু আর লঙ্কার গায়ে কিন্তু এখন একটুও জল নেই, খুব ভালো করে লঙ্কাগুলো শুকিয়ে গেছে। এভাবে একটুখানি আচার করার আগে রোদে দিয়ে দিলে কিন্তু আচার দীর্ঘদিন খুব ভালো থাকে। এখন আমি লেবুগুলোকে কেটে নেব। এইভাবে অর্ধেক করে কেটে প্রথমে বীজগুলোকে এভাবে ফেলে দিচ্ছি, তারপর একটা লেবুকে 8 টুকরো করে কেটে নিচ্ছি। এইভাবে আমি সব লেবুগুলোকে কেটে নিচ্ছি। লেবুর সব কটা বীজ কিন্তু খুব ভালো করে ফেলে দিতে হবে। আর লঙ্কাগুলো আপনারা চাইলে মাঝ বরাবর চিড়ে নিতে পারেন, বা আমার মতো এরকম একটা লঙ্কাকে 2 টুকরো করে কেটেও নিতে পারেন। আমি এইভাবেই লঙ্কাগুলোকে 2 টুকরো করে কেটে নিচ্ছি। আচার বানানোর সময় কিন্তু সবসময় এটা খেয়াল রাখতে হয় যে পাত্রই আচারের কাজে ব্যবহার করছেন সেই পাত্রে যেন কোনো রকম জলের স্পর্শ না থাকে। যতটা সম্ভব জল থেকে কিন্তু আচারকে দূরেই রাখতে হয়, তাহলে আচার দীর্ঘদিন খুব ভালো থাকে। একটা পাত্রের মধ্যে কেটে রাখা লেবু আর লঙ্কা নিয়ে নিয়েছি। ভালো করে একবার মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব বড় চামচের 2 চামচ লবণ। এখন লবণটা দেওয়ার পর খুব ভালো করে লেবু লঙ্কার সাথে লবণটাকে আমি মিশিয়ে নিচ্ছি। এখন এই লেবু লঙ্কাটাকে আমি 1 দিনের জন্য এইভাবেই ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। এতে করে লেবু আর লঙ্কা দুটোই কিন্তু অনেকটা সফট হয়ে যাবে। দেখুন, আমি 1 দিন রেখে দিয়েছিলাম লবণ মাখিয়ে লেবু আর লঙ্কাটাকে। লেবুটা কিন্তু লেবুর খোসাটা এখন অনেকটা সফট হয়ে গেছে। এখন এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। তো চলুন আচারের মশলাগুলো দেখিয়ে দিই। এখানে আমি এই বড় চামচের মাপে সমস্ত মশলাগুলোর পরিমাপ নিয়েছি। এই বড় চামচের 2 চামচ এখানে নিয়েছি হলুদ সর্ষে, আপনারা হলুদ সর্ষের পরিবর্তে কালো সর্ষে ব্যবহার করতে পারেন। আর 2 চামচই নিয়েছি এখানে হচ্ছে মৌরি। আর এই চামচের 1 চামচ করে এখানে নিয়েছি গোটা জিরে, গোটা ধনে। আর হাফ চামচ করে নেওয়া আছে কালো জিরে, জোয়ান, মেথি আর গোলমরিচ। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে শুকনো লঙ্কা। যদি ঝালটা কম খান তাহলে কিন্তু লঙ্কার আচারে শুকনো লঙ্কা দেওয়ার দরকার নেই, যেহেতু লঙ্কাগুলো এমনিতেই ঝাল, তার মধ্যে গোলমরিচও দেওয়া আছে। যেহেতু লঙ্কার আচার অনেক বেশি ঝাল ভালো লাগে, তার জন্য আমি এর মধ্যে কিন্তু এক্সট্রা করে শুকনো লঙ্কাটাও অ্যাড করেছি। এখন একটা ফ্রাই প্যানের মধ্যে সমস্ত মশলাগুলো দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি ওই 1 থেকে 1.5 মিনিটের জন্য মশলাগুলোকে একটুখানি গরম করে নিচ্ছি।
মশলার মধ্যে যে ময়েশ্চারটা আছে সেই ময়েশ্চারটাকে আসলে নষ্ট করতে হবে। আপনার এই কাজটা কিন্তু যদি কড়া রোদ থাকে সেই রোদে 2 ঘন্টা রেখেও মশলাটাকে করে নিতে পারেন। মশলাটা কিন্তু খুব বেশি ভাজবো না, খুব বেশি ভাজলে মশলার নিজস্ব যে অ্যারোমাটা আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো মশলাটাকে হালকা করে ওই 1-1.5 মিনিটের জন্য একটুখানি ভেজে নেওয়ার পর আমি এরকম দানা দানা রেখে গুঁড়ো করে নিয়েছি। আচারের মশলা একটু দানা দানা রেখে গুঁড়ো করলে খেতে বেশি ভালো হয়। এখন পুরো মশলাটা এই লেবু লঙ্কার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, আবারও দিলাম 2 টেবিল স্পুন লবণ। আচারে কিন্তু লবণটা একটু বেশিই যায়। 1 টেবিল স্পুন এখানে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, জাস্ট কালারের জন্য দিলাম। 1/2 টেবিল স্পুন দিয়ে দিলাম বিট লবণ, আর এখানে 1/2 টেবিল স্পুন দিলাম হিং। হিংয়ের ফ্লেভার যদি পছন্দ হয় অবশ্যই হিংটা অ্যাড করবেন। এখন খুব ভালো করে সমস্ত মশলার সাথে মিশিয়ে নিলাম। এরপর আমি এর মধ্যে সর্ষের তেল অ্যাড করছি। এখানে আমি মোটামুটি 250 ml সর্ষের তেল অ্যাড করেছি। আর এই আচারে কিন্তু সর্ষের তেলটা আমি কাঁচাই ব্যবহার করেছি। সাধারণত দেখবেন আমি সমস্ত আচারে এই তেলটাকে প্রথমে ধোয়া ওটা গরম করে নিয়ে তারপর ঠান্ডা করে ব্যবহার করি, কিন্তু এই লেবু লঙ্কার আচারে কাঁচা সর্ষের তেলের ফ্লেভারটা খুব ভালো লাগে। আর এখানে আমি 5টা লেবুর রসও ব্যবহার করেছি, সেটা দেখাতে একদমই ভুলে গেছি। আপনারা এখানে লেবুর রস অথবা 1 কাপ পরিমাণ ভিনেগার কিন্তু অ্যাড করে দেবেন। আর দেখুন আমাদের এই চাটপাটা লেবু লঙ্কার আচার কিন্তু একদম রেডি হয়ে গেছে। এত সুন্দর একটা গন্ধ আসছে, মনে হচ্ছে এখনই খাওয়া যাবে। তো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি এখন একটা কাচের বয়ামে রেখে দেবো। তেলের পরিমাণটা বেশি দিলে আচারটা কিন্তু আপনারা 1 থেকে 2 বছর রেখে খেতে পারবেন। আচার যদি তেলের মধ্যে ডুবে থাকে তাহলে কিন্তু আচার কোনো দিনই নষ্ট হবে না। তো দেখুন আচার রাখার জন্য এরকম কোনো কাচের পাত্র ব্যবহার করাই ভালো, বা আপনারা উন্নত মানের কোনো প্লাস্টিকের পাত্র ব্যবহার করতে পারেন। তবে বয়ামটা কিন্তু খুব ভালো করে ধুয়ে খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। এখন আমি এই বয়ামের মধ্যে আচারটাকে ঢেলে দিচ্ছি। দেখে বুঝতেই পাচ্ছেন আচারটা কিন্তু খুবই লোভনীয় হয়েছে। অবশ্যই এইভাবে একবার লেবু আর লঙ্কার আচার বানিয়ে রাখবেন, খুব সুস্বাদু হয় খেতে। এই লেবু লঙ্কার আচারটা এখন আমাদের টানা 2 সপ্তাহ রোদ খাওয়াতে হবে, কারণ লেবুর স্কিনটা গলতে কিন্তু একটু টাইম লাগে। তার জন্য টানা 2 সপ্তাহ রোদ খাওয়ানোর পর এই আচারটা কিন্তু রেডি হবে। আর যে কোনো আচারই একটু বেশি পুরনো হলে কিন্তু আচারের স্বাদটা খোলে। যেমন এই আচারটা যদি আপনারা 1 মাস পর খান দেখবেন আচারের স্বাদটা কতটা ভালো লাগে। আর আমি আপনাদের সবসময় বলি আচার রোদে দেওয়ার সময় কিন্তু আচারের বয়ামের ঢাকনা লাগিয়ে কখনোই রোদে দেবেন না। এতে করে রোদের তাপে ঢাকনার ওপর একটা বাষ্প তৈরি হয় আর সেই জলটা কিন্তু আচারের মধ্যে পড়তে পারে। তো আচার রোদে দেওয়ার সময় সবসময় এরকম একটা যে কোনো কাপড় আচারের বয়ামের মুখে এইভাবে বেঁধে নিয়ে একটা যে কোনো দড়ি দিয়ে বাঁধবেন বা কোনো গিট লাগিয়ে দেবেন। আর এইভাবে কিন্তু কাপড়টাকে বেঁধে দিয়ে রোদে দেবেন। এতে করে আচারে খুব ভালো করে রোদটাও লেগে যাবে। তো এভাবেই কিন্তু আমি সমস্ত আচারগুলো রোদে দিই। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে থাকবেন। আর আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি নেক্সট কী আচার শেয়ার করব। বাই।